ফিতরা, যেহেতু ফিতরা নিয়ে একটু গোলমাল হচ্ছে, ফিতরা নিয়ে একটু মারামারি হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে, আফগানিস্তানের মতন যুদ্ধ চলছে। ফিতরা টাকা দিব না খাদ্য দিব, টাকা দিব না খাদ্য দিব। তো আমার বিষয়টা যেহেতু এখানে ঢুকবে, কিন্তু আমিও ফতুয়া দেওয়ার আলেম নই, তবে আমি যেটুকু বুঝেছি ওটা আপনাকে দেওয়ার চেষ্টা করব। আগে আয়াতটা পড়ি, আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছো, আনফিকু, দান করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, তোমাদের সম্পদ থেকে, তোমাদের সম্পদ থেকে, তোমাদের রুজি থেকে, হালাল ইনকাম সোর্স থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো। যেটা দান করবে উৎকৃষ্টটা দান করবে, ভালোটা তোমরা বের করে আল্লাহ রাস্তায় দেবে। দান করতে হবে আল্লাহর রাস্তায়। কিন্তু কিছু কিছু জিনিস আছে আপনাকে দিতে বাধ্য। যেমন বাধ্য বলি ফিতরা। আমরা জানি রমজান শেষ হলো, ফিতরা দিতে হবে, এটা গরিবের হক। আল্লাহ তাআলা গরিবদের ব্যাপারে কিভাবে সাজিয়েছেন, আমি আপনি ভাবছি যে আমার ফিতরা দিয়ে দিলাম, আমার কাজ হয়ে গেল। কিন্তু ফিতরা দেওয়ার সময় আপনি একটু ভাবার চেষ্টা করেন, আল্লাহ কত সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবদের ব্যাপারে, গরিবরা যেন আনন্দ উৎসব করে, তারা যেন অর্থনৈতিক ব্যাপারে তারা যেন স্বাধীনতা পায়, তারা যেন পড়াশোনার ব্যাপারে স্বাধীনতা পায়। গরিব আপনার কাছ থেকে কি কি পাবে? প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন এক সা খাদ্যদ্রব্য আপনার ফরজ করেছেন, যাতে করে গরিবরা যেন সেই দিন তারা আনন্দ উৎসব করে। ইবনু আব্বাসের একটা হাদিস আছে, ওই হাদিসে বলা হচ্ছে যে ফিতরা কেন ফরজ করা হলো আপনারা জানেন? ফিতরা কেন ফরজ হলো? কটা কারণ কারো জানা আছে? ফিতরা যে ফরজ হলো কটা কারণ জানা আছে কারো? কটা কারণ? দুইটা। কয়টা বললাম? কথা বলেন না, কয়টা? দুইটা। কালা গঙ্গা কেন হচ্ছেন গো? বিবির ঝাঁকটা খেয়েছেন নাকি আজ? একদম কথা বলেন। কি বললাম? তো দুইটা ফরজ করা হলো, দুইটা ফরজ। কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, বিশ্বনবী বলেছেন, এই ফিতরাকে ফরজ করে দিলাম, যাকাতুল ফিতর ফরজ করে দিলাম দুইটা কারণ। বিশ্বনবী বলছেন দুইটা কারণে আল্লাহ ফরজ করেছেন। নাম্বার এক নম্বর হলো আপনি টানা এক মাস সিয়াম পালন করলেন, টানা এক মাস ধরে আপনি রোজা রাখলেন, আর রোজা রাখতে গিয়ে আপনি কত অশ্লীলতা করেছেন, কত মিথ্যা কথা বলেছেন, কাউকে রোজা থাকা অবস্থায় গা হাতে আপনার কিনা কার গালে থপ্পড় মেরে দিয়েছেন, কার সঙ্গে আপনি খারাপ বাক্য লাভ করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আপনার ফিতরাকে ফরজ করে দিলেন যে বান্দা এক মাস কষ্ট করে সিয়াম পালন করলো, এরপরে তার দ্বারা ভুল ত্রুটি হয়ে গেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভুল ত্রুটিকে মাফ করার জন্য এই ফিতরাকে ফরজ করেছেন। নাম্বার দুই নম্বর কারণ হলো বিশ্বনবী বলছেন ওয়া তু'মাদাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য অধ্যয়ন, তারা খাদ্য যেন পায়, যেদিন ঈদ হবে, যেদিন আনন্দ করবে, মিসকিনরা যেন সেদিন মুখটা যেন ভারী না থাকে, মুখটা যেন তার ভারাক্রান্ত মন না থাকে, সেই দিন যেন মিসকিনরা ঈদের দিন যেন কারো দ্বারে হাত পাততে না হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটা জিনিসের উপরে ফরজ করে দিলেন। কথার দিকে আমার একটু অ্যাটেনশন হন। একটা ছোট হাদিস আছে, আমারা বিযাকাতিল ফিতর ক্বাবলাল খুরুজিন নাসি ইলাস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ঈদের মাঠে যাওয়ার আগে
ঈদের সালাত আদায় করার আগে আগেই তোমরা যাকাতুল ফিতর আদায় করে দাও। এখন কিছু কথা আছে গো, টাকা দিবেন না খাদ্য দিবেন, টাকা দিবেন না খাদ্য দিবেন, এ নিয়ে প্রতি বছর মারামারি, কথা কাটাকাটি হয় না সোশ্যাল মিডিয়াতে? প্রতি বছর কেউ বুক ফুলিয়ে চ্যালেঞ্জ ছুটছে, খাদ্য ছাড়া টাকা দিলে হবে না। কিন্তু যারা বুক ফুলিয়ে বলছে তাদের কাছে স্ট্রং দলিল আছে, এই জন্য বুক ফুলিয়ে দিচ্ছে ওরা, কারণ ওর কাছে স্ট্রং দলিল আছে। খাদ্যর ব্যাপারে অনেক খাদ্যর কথা আছে। আর যারা টাকার কথা বলছে, আমি কিন্তু ফতোয়া দিব না, আমি তাদের কথা নকল করছি এখানে। আর যারা টাকার ফতোয়া দিয়েছে ওরা কিন্তু দলিল দেয়নি, ওরা যুক্তি দিয়েছে। কিছু যুক্তি আছে, ভালো দিক তারা তুলে ধরেছেন। কিন্তু আর যারা বলেছেন খাদ্যই লাগবে, ওরা দলিল নিয়ে সবসময় প্রস্তুত হয়ে আছে, কে আসবে ভিড় এবার। কিন্তু আমি ওটাও যাব না, এটাও যাব না। আমি বলছি আপনি যে টাকা দিলেন কিংবা আপনি খাদ্য দিলেন, কখন দিলেন এটা আমাকে বলেন। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে কেউ যদি ঈদের নামাজের পর এই ফিতরা আদায় করে দেয় মিসকিনকে, তাহলে ওটা আর ফিতরা কবুলই হবে না, ওটা সাধারণ দান হবে, ওটা সাধারণ দান হবে, ওটা ফিতরা বলে গণ্য হবে না। তো আপনি যদি ওই আপনার ওই চাউলটা, ওই টাকাটা যদি ঈদের পরে চলে গেছে, তো আপনি কিভাবে বললেন যে আমি ফিতরা দিলাম না? তো আর আপনাদের এইদিকে কেমন আছে, সর্দারেরা কি ফিতরা নেই আগে থেকে? নেই কি? নেই তো, 2-3 দিন আগে থেকে নেই। কিন্তু ও দেয় কখন মিসকিনকে? ভুলটা তো এখানে করেছে। আপনি ঈদের দিন কেন ওই মিসকিনটা ওদিন আপনার দ্বারে হাত পাততে আসবে? হাদিসে কিন্তু এটা বলা হয়নি, বলা হলো ঈদের মাঠে আগে যাওয়ার আগে মিসকিনকে পৌঁছে দাও। কিন্তু সাহাবীরা 3 দিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে জমা করে নিতেন, দিয়ে ঈদের মাঠের আগে যাওয়া আগে বন্টন করে দিতেন গরিব মিসকিনদেরকে। আর এটাও মনে রাখবেন, গরিব মিসকিন যারা চাইতে আছে তাদেরকে দিতে হবে এমনটা নয়। এমন যারা অভাবী আছে, ওর প্রয়োজন আছে, চাইতে পারে না লজ্জাতে, তাহলে আপনি গ্রামের দায়িত্বশীল হিসাবে ওর বার্তা আপনাকে পৌঁছে দিয়ে আসতে হবে, এটা আপনার দায়িত্ব। যদি মনে করেন আমি গ্রামের সর্দার, আর যদি বলেন পারবো না, তো সর্দারগিরি করতে হবে না, আর না হলে বিচারের মাঠে জবাবদিহি করতে হবে। প্রথম হক ওয়াতুমাতাল লিল মাসাকিন, মিসকিনকে আগে খাদ্যটা দিয়ে দাও, মিসকিনের হক পৌঁছায়। গ্রামে কয়টা মিসকিন আছে তালাশ করো, তারপরে তুমি মাদ্রাসা দেখবা পড়ে, তারপরে তুমি অন্য গ্রামে দেখবা, তারপরে তুমি অন্য গ্রামে দেখবা, কিন্তু গ্রামটাকে আগে দেখো। আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করতে পারি, কি জানেন? আমার গবেষণা অনুযায়ী সেটা হচ্ছে এই, যদি মানুষ ইসলামকে ফলো করতো, তাহলে আমি বলতে পারি 100-তে 100 গ্রামে কোনোদিন একটা মিসকিনও থাকবে না, ফকিরও থাকবে না। কি করে? আমি একটা একটা করে বলছি। গরিবদের ব্যাপারে আল্লাহ তাআলা কি যে ভেবেছেন, আপনি মাথা খারাপ হয়ে যাবে আপনার। তাহলে একটা বললাম জাকাতুল ফিতর আদায় করে দেন ঈদের মাঠে যাওয়ার আগে আগে। সর্দার যদি ঈদের দিন দেয়, মনে করে জেনে নেবেন আপনার ওই কবুলই হবে না। আপনি বলে দিবেন একদিন ঈদ হওয়ার নামাজ পড়ার আগে আগে যেন গরিবদের বাড়িতে পৌঁছে যায়, মিসকিনদের বাড়িতে যেন পৌঁছে যায়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। একটা গেল। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনন্দের দিন হবে, গরিবকে ভাবতে হবে, ওদেরকে ভুলে গেলে হবে না। তুমি যেমন যাকাতুল ফিতর বের করলে, এবার আপনার কিনা ঈদের সময় এলো, ঈদের দিন এলো, কুরবানির ঈদ এলো। কুরবানির ঈদ যখন আসবেন তখন তোমরা কি করবে? ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মু'তাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের মধ্যে বলছেন তোমরা খাও, খিলাও, যে চাই তাকে দাও, যে না চাই তাকে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কুরবানির বিধানটা দিলেন কিভাবে? তুমি খাবে, তোমার প্রতিবেশীকে দেবে, যে চাই তাকেও দিবে, যে না চাইবে তাকেও তুমি দিয়ে আসবে। প্রথম সময় যখন কুরবানির বিধান দেওয়া হয়েছিল সাহাবীর যুগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও সাহাবীরা তোমরা 3 দিনের বেশি মাংস রাখতে পারবে না, 3 দিন যেমন হয়ে যাবে তখন তোমরা আর বাড়িতে রাখতে পাবে না, তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওরে আমার সাহাবীরা রে,
আর নয়, এতদিন 3 দিন রেখেছিল। এবার তোমরা শুনে নাও, তোমরা যতদিন ইচ্ছা যাবে, 3 দিন 5 দিন 1 মাস 2 মাস জয় দিন ধরে তুমি কুরবানির মাংস খাও, আমার কোনো আপত্তি নাই। তবে প্রথমে কেন বলা হলো 3 দিন? এই জন্য বলা হয়েছে কারণ সেই সময় গরিবের সংখ্যা ছিল বেশি, কুরবানি সবাই দিতে পারতো না, ওই জন্য বলেছে তোমরা কম খাও আর গরিব মিসকিনকে তোমরা দাও। আপনাদের এদিকে খাসি কুরবানি হয় কম না বেশি? কথা বলতে হবে কিন্তু। বেশি হয় না কম হয়? বেশি হয়। আচ্ছা ধরে নিলাম আপনার গ্রামে 25টা খাসি কুরবানি হবে। কয়টা? 25টা। এই 25টা খাসিটা যখন কুরবানি হলো, কার 40 কেজি, কার 50 কেজি, কার 60 কেজি ধরে নিলাম হলো, কিন্তু সর্দার যদি বেঁধে দেয়, এই যারা যারা কুরবানি করেছো প্রত্যেককে 2 কিলো 2.5 কিলো করে লাগবে। 2 কিলো হলো 25টা যদি হয় খাসি মাংস, আর 2 কিলো করে যদি নেন কয় কিলো আসবে? 50 কিলো, তাই তো? 50 কিলো হলো, ওটা কে খাবে? 50 কিলো আলাদা করে দেন গরিবদের জন্য, দেন। কে খাবে ওটা? যারা দেয়নি, যারা পারেনি। আবার ওই মাংসটাকে যদি আপনি মুজাফফর মাস্টারকে দেন, হবে? এটা কিন্তু বেয়াদবি হবে, কারণ আপনি 2 কিলো টেনেছেন গরিব মিসকিনদের জন্য, তাহলে ওই 50 কিলো হলো। আর 50 কিলো যখন বের হয়েছে তখন ফাটাফাট গরিব মিসকিনকে দিয়ে দাও, কারণ এটা আনন্দের দিন। এটা কিসের দিন? আনন্দের দিন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা, তোমরা খাও, খিলাও, যে চাই দাও, না চাই তাকে দাও, আর তোমরা আনন্দ উল্লাস করো। গরিবদের ব্যাপারে ভুললে হবে না। এ করতে করতে একটা গেল, 2টা গেল। নাম্বার 3, রমজান মাস। এই কথাটা, এই ঘটনাটা আমি প্রায় জায়গায় বলেছি, আজকে এখানে আপনাদের বলছি। আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন, বিশ্বনবীর কাছে কত সাহাবী একত্রিত হয়ে আছেন। আবু হুরায়রা বলছেন, আমরা সকলে ছিলাম। এই সময় একজন লোক আসলো, আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হালাল, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি তো ধ্বংস হয়ে গেছি। বিশ্বনবী বললেন, সাহাবী, কিসে তোমাকে ধ্বংস করলো? কে তোমাকে ধ্বংস করেছে? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে ধ্বংস হয়ে গেছি। তো কি করেছো? তো বলছে, আমি রোজা অবস্থায় স্ত্রী মিলন করে ফেলেছি। দিনের সমাতে ভুল করে স্ত্রী মিলন, মানে দৈহিক শারীরিক সম্পর্ক হয়ে গেছে আমার বিবির সাথে। তা আমি কি করব? আমি যে ধ্বংস হয়ে গেলাম, তুমি এই কাজ করে দিলা। তাহলে রোজা অবস্থায় স্ত্রী মিলন করা হারাম, স্ত্রী মিলন করা হারাম। কিন্তু যদি আপনি কোনো ক্রমে করেই ফেলেন, শারীরিক সম্পর্ক যদি হয়ে যায়, কি করবেন? এবার ব্যায়াম লাগবে এখানে। কি করবেনটা কি? মুর্শিদাবাদের একটা ছেলে, ওর বয়স মিনিমাম কত হবে? আমার বয়সী 25, 26, 27 এরকম হবে। তো আমাকে বলছে, ভাই রে, লজ্জাও লাগছে, কি বলবো। তো বলছে, রোজার দিনে স্ত্রীর সঙ্গে শারীরিক মিলন। আমি বুঝতেই পারলাম না, ইয়ার্কি করতে 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 বুদ্ধি শেষ। বন্ধু, রোজার দিনে অন্তত ইয়ার্কিটা বন্ধ করতে হবে, একটু দূরত্ব বজায় থাকতে হবে, এটা একটু চেষ্টা করতে হবে। ও বলছে, আমি কাজ খারাপ, কি করি? ছেলেটা একটু ইমানদার ছিল, ভালো, মানে সবসময়। তো বললো, যা করে দিয়েছে যখন, তাহলে তো আর বাঁচার পথ নাই। 3টা কাজ, 3টার মধ্যে একটা করতে হবে তোমাকে। যখন ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি, বিশ্বনবী বললেন, তাহলে তুমি যখন রোজা অবস্থায় স্ত্রীকে ব্যবহার করেছো, তখন তোমাকে কাফারা লাগবে, তোমাকে কাফারা, শাস্তি, জরিমানা লাগবে। কি সেই জরিমানা? প্রথম নম্বর তোমাকে করতে হবে, তোমাকে গোলাম আজাদ করতে হবে, একটা গোলাম আজাদ করতে হবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারাই কখনো সম্ভব নয়, আমি এটা করতে পারবো না। বিশ্বনবী বললেন, যদি তুমি গোলাম আজাদ না করতে পারো, তাহলে তোমাকে 2 নম্বর কাজ করতে হবে। 2 নম্বর কাজ হলো, টানা তোমাকে আপনার কিনা লাগাতার 2 মাস 7টা সিয়াম রাখতে হবে। সাহাবীটা কইছে, মাথা খারাপ, 1 মাস রোজা রাখতে যে কি করে দিন, আপনি আরো চাপিয়ে দিলেন 60টা, 3টে 30টায় থামতে যা কি করে দিন।
তো 60টা কি করে করব? এটাও পারবো না, এটাও পারবা না। না, তখন বিশ্বনবী বলছেন তাহলে তোমাকে 3 নম্বর অপশন লাশ, এটাই তোমাকে করতে হবে। 3 নম্বর ফাইলাম ইয়াস্তাতে, যদি সম্ভব না হয়, এটাও যদি না পারো, তো বিশ্বনবী বললেন তাহলে তোমাকে লাগাতার আপনার কিনা বললেন 60 জন মিসকিনকে অন্ন দান করতে হবে, 60 জন মিসকিনকে তোমাকে খাওয়াতে হবে। 3টা অপশন দিল, তার মধ্যে 3 নম্বরটা কি বলছে? আমি এটাও পারবো না। টিকু কাম করবে, তা বুঝি সবটাই বুঝি পারবো না। এত অপশন দিল, 3টা পারবে না? বলছে পারবো না। তা কেন পারবে না? বলছে আমার বাড়ি যদি ঝেড়ে ঝুড়ে ঘুরে খুঁজে যদি বের করি, তো 10-12টা কোন রকম খেজুর বাহারে, তা আমি 60টা মিশিয়ে দিব কি করে? আমার ওটা হবে না, এটা হবে না, এটা হবে না। পিছনে বুঝে কি করবো, কার পাল্লাই পড়লু রে, 3টার মধ্যে একটাও বেলা পারবে না। তখন আল্লাহ রাসূল চুপ আছে, কিছু করছেন না। এরপরে কিছুক্ষণ হওয়ার পর একটা বাহির থেকে একটা আরাক খেজুর আসলো, ঝুড়ি আসলো। আসার পর বলছেন ওই সাহাবী বলো, কে তুমি ছিলে যে তুমি আমার কাছে এসেছিলে? সাহাবী বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। বিশ্বনবী বললেন ও সাহাবী রে, যাও বাড়ি যাও, তোমাকে আমি এতটি এক ঝুড়ি খেজুর দিলাম, এই খেজুরটি তুমি 60 জনকে বিলি করে দিবে, তাদেরকে তুমি খাইয়ে দেবে। এবার ওই সাহাবীটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কাকে দিব বলেন? বলছে তুমি মিসকিন যারা গরিবদেরকে দিবে। তো ও আবার বলছে যে আমার চাইতে মিসকিন ফের কে আছে? বলছে মিসকিনকে দিবি, বলছে আমার থেকে মিসকিন ফের কে আছে? ঝামেলার উপরে ঝামেলা লাগেছে। 3টা হলো, 4 নম্বরও কোচে যে মিসকিন আমার ঠিক কে আছে। বলছে যদি আমি দক্ষিণ কালাগাঁও ঢুঁড়ে বাড়াই, তো আমার মতন অভাবী আর কেউ নেই, একমাত্র আমি। যদি 1 নম্বর যদি গরিব হয় তো আমি। তখন মিজাজটা কোন দিকে যায়? আল্লাহ রাসূল হাসে দিল ওর কথা শুনে, যে কি করে আপনি যেমন হাসবেন, তো আল্লাহ রাসূল হাসে দিলে দাঁত বেরিয়ে গেল। তখন বলছে এক কাজ করো, এটা বলো না, তাহলে জায়গা কি আর করি, তাহলে তুমি এক কাজ করো, ঝুড়িটি লাও, ঝুড়িটি নিয়ে তুমি বাড়ি চলে যাও, তুমি খাও, তোমার ছেলে পেলে দেখেও আনন্দ ফুর্তি করো, যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। তার মানে এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম, যদি আপনি এটা না পারেন, তাহলে আপনাকে 3 নম্বর 60 জন মিসকিনকে অন্ন দান করতে হবে। যদি আপনি রোজা অবস্থায়, মা বোন আপনারাও ভালো করে খেয়াল রাখেন, অবশ্যই স্বামীদেরকে আপনাদের সচেতন করতে হবে, আপনাদেরকে হুঁশিয়ারি রাখতে হবে, রোজা অবস্থায় না মিলন করা যাবে না। আর যদি করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান বেঁধে দিয়েছেন, তাহলে ওকে 60টা সিয়াম রাখতে হবে, না হয় তাকে 3 নম্বরে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। ওই মিসকিন ওই 60 জনের খাবার কে খাবে? আমাকে তোফাজ্জুল মাস্টার খাবে? সাদেক মাস্টার খেতে পাবে? জীবনে ওলা ওটি খাবার খেবে, গরিব আর মিসকিন বিলিয়ে দিতে হবে, ওটা খেয়ে নেবে। তাহলে গরিবদের ব্যাপারে কত আল্লাহ ভেবেছেন দেখেন, যে আপনি ভাবতেও অবাক হয়ে যাবেন গো, এত কাফারা হতে সব কে খাবে? তো গরিবরাই খাবে। একটা হলো নাম্বার 2 নম্বর, এটাও আপনি মনে রাখবেন, ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করছেন, কেউ যদি লজ্জা করলে হবে না, যারা বিবাহ করেছেন, যারা বিবাহ করেন, এটা ভালো করে কান করে শুনে নেন। যুবক ভাই, তোমাকে বলছি, খবরদার এই নোংরা কাজটা করবে না, এই খারাপ কাজটা করবে না। যদি করে দাও, তোমার কপালে দুঃখ আছে। কি সেই দুঃখ? বিশ্বনবী বলছেন, কেউ খবরদার না, স্ত্রী যদি আপনার কিনা পিরিয়ড হয়, স্ত্রী যদি মাসিক হয়, যদি মাসিক হায়ে যায়, তাহলে খবরদার, যতক্ষণ পর্যন্ত ওই মহিলাটা, ওই বিবি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে ব্যবহার করতে পাবে না। তবে বিশ্বনবী বলছেন যে তুমি তার সঙ্গে তুমি ব্যবহার করবে কেমন? তো তুমি তার সঙ্গে ওই মিলনে চলে যাবে না, বাহ্যিক দৃষ্টিতে তাকে ভালোবাসবে, তার কাছে ঘুমাবে, তাকে আনন্দ করবে, ঘুমাবে, খাবে, এক অপরকে হাসি ঠাট্টা মজা করবে, ভালোবাসা নিবেদন করবে। তবে মূল কাজটা তোমরা করবে না, ওখান থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করবে। ইসনাউ, তোমরা আনন্দ ফুর্তি ওখানে করবে। ইসনাউ ইল্লা কুল্লা শাই ইল্লা নিকাহ। বিষ্ণু বলছেন এখানে নিকাহ শব্দের অর্থ যেটা বলছেন বিবাহ নয়,
নিকাহ শব্দের অর্থ দুটো আছে, একটা হচ্ছে যে তুমি একটা হচ্ছে বিবাহ আর একটা হচ্ছে মিলন করা। তো তুমি মিলন বাদে তোমার স্ত্রীর সঙ্গে যা আছে তাই করো। আর যদি করে দাও, হয়তো অনেক যুবক বলবে না লজ্জাতে যে আমার দ্বারাই হবে না, মানে হয়তো হয়ে আছে, কিন্তু ও হয়তো বলেনি কাউকে। ওই